এই ভিডিও দেখার পর তোমরা নিজেরাই বুঝে যাবে যে গুগল এবার থেকে কিভাবে সার্চ করা উচিত, কিভাবে সার্চ করা উচিত নয়। সবার প্রথমে আমরা এই গুগল ওপেন করে নিলাম। এখন আমরা দেখব স্পোর্টস নিউট্রিশন এই টপিকটার উপরে গুগলে কি কি ইনপুট দিলে গুগল আমাদের কিরকমভাবে আউটপুটটা দেয়। তো সবার প্রথমে আমরা স্পোর্টস নিউট্রিশন কথাটা গুগলের মধ্যে লিখে দিলাম, লিখে এন্টার মারলাম। দেখো মুহূর্তের মধ্যে গুগল আমাদের 61,50,00,000 রেজাল্ট আমাদের দিয়ে দিল। এখানে আমাদের সার্চ স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। আমরা এখানে ইনপুট দিয়েছিলাম স্পোর্টস নিউট্রিশন। গুগল কি করেছে, স্পোর্টস এবং নিউট্রিশন এই দুটো টার্মকে কোথাও আলাদাভাবে, কোথাও স্পোর্টস নিউট্রিশন টার্মটাকে একসাথে ধরে ওরা সার্চ করেছে, যার ফলস্বরূপ আমরা পেয়েছি 61,50,00,000 রেজাল্ট। দেখো এখানে স্পোর্টস নিউট্রিশন কথাটা একসাথে পেয়েছি, তার আন্ডারে যে লেখাটা রয়েছে সেখানেও স্পোর্টস নিউট্রিশন কথাটা আমরা পেয়েছি। যদি আমরা স্ক্রল ডাউন করে যাই তাহলে দেখো এখানে কিন্তু আমাদের স্পোর্টিং পারফরমেন্স অ্যান্ড ফুড কথাটা পেয়েছি, কিন্তু স্পোর্টস নিউট্রিশন নেই। আবার তার আন্ডারে যে লেখাটা রয়েছে, যদি আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করি তাহলে দেখব এর আন্ডারে যে লেখাটা, প্যারাগ্রাফটা আমরা পাবো, সেখানে কোথাও না কোথাও স্পোর্টস অথবা নিউট্রিশন কথাটা আছে। তো গুগলের সার্চ স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। এখন আমরা এই স্পোর্টস নিউট্রিশনের মধ্যে আরেকটা ছোট্ট ইনপুট দেব। কি ইনপুট দেব? এই স্পোর্টস নিউট্রিশন কথাটার শুরুতে এবং শেষে একটা ডবল ইনভাইটেড কমা দেব, দিয়ে আমরা সার্চ করব। দেখো গুগল আমাদের কি আউটপুট দিল, 61,50,00,000 রেজাল্ট থেকে কেবলমাত্র একটা ইনভাইটেড কমা অ্যাড করার জন্য রেজাল্টটা কমে এলো 8,15,00,000-তে। বুঝতে পারছো? গুগল তাহলে কিভাবে সার্চ করলো এখন? গুগল এখন সার্চ করলো স্পোর্টস নিউট্রিশন, এটাকে দুটো আলাদা আলাদা ওয়ার্ড না ধরে স্পোর্টস নিউট্রিশন অ্যাজ এ একটা ফ্রেজ হিসেবে ধরে নিয়ে গুগল সার্চ করেছে। যেখানে যেখানে স্পোর্টস নিউট্রিশন কথাটা পাশাপাশি পেয়েছে সেইগুলোই কেবলমাত্র আমাকে রেজাল্ট হিসেবে দিয়েছে, যার ফলস্বরূপ আমরা 61,50,00,000 রেজাল্ট থেকে কেবলমাত্র 8,15,00,000 রেজাল্ট পেয়েছি। এবার পরের স্ট্র্যাটেজিতে যাই। এবার আমরা এখানে অ্যাড করব অল ইন টাইটেল। একসাথে কথাটা লিখব, অল ইন টাইটেল, লিখে একটা কোলন দেব, কোলন দিয়ে সার্চ করব। দেখো এখানে আমাদের রেজাল্ট কত এলো, 8,15,00,000 থেকে কমে গিয়ে রেজাল্ট চলে এলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, মাত্র 4,71,000 রেজাল্ট গুগল আমাদের দিল। এখন গুগল কিভাবে সার্চ করলো? গুগলকে আমি বলেছি যে অল ইন টাইটেল কোলন দিয়ে স্পোর্টস নিউট্রিশন। তো গুগল এখন সার্চ করেছে এই স্পোর্টস নিউট্রিশন কথাটা কেবলমাত্র টাইটেলের মধ্যে কোথায় কোথায় আছে। এখন আমাদের যে রেজাল্টগুলো দিয়েছে যদি আমরা স্ক্রল ডাউন করে দেখি, দেখো প্রত্যেকটা রেজাল্টের যে হেডলাইন বা টাইটেল রয়েছে প্রত্যেকটা টাইটেলের মধ্যেই কোথাও না কোথাও শুরুতে, মাঝে বা শেষে স্পোর্টস নিউট্রিশন কথাটা আছে, যার ফলস্বরূপ আমরা এখন পেয়েছি আরও স্পেসিফিক্যালি 4,71,000 রেজাল্ট। যদি এখানে ইনভাইটেড কমার মধ্যে স্পোর্টস নিউট্রিশন এই দুটো ওয়ার্ড না থাকতো, কেবলমাত্র যদি একটা ওয়ার্ড থাকতো, আমি ধরো নিউট্রিশন কথাটা উড়িয়ে দিলাম, কেবলমাত্র স্পোর্টস কথাটা রাখলাম, তাহলে আমি এখন সার্চ করতে চাইছি যে টাইটেলের মধ্যে কি আছে, তখন আমার অল ইন টাইটেল হতো না। তখন আমরা কি ইনপুট দিতাম? তখন আমাদের লিখতে হবে ইন টাইটেল দিয়ে তারপর কোলন দিয়ে ডবল ইনভাইটেড কমা দিয়ে স্পোর্টস, যেভাবে লিখেছি দেখো, অল কথাটা উড়িয়ে দিয়েছি, ইন টাইটেল কোলন দিয়ে স্পোর্টস। এবার আমরা দেখো সার্চ করছি। দেখো এখন যে রেজাল্টগুলো দিয়েছে প্রত্যেকটা রেজাল্টেরই দেখো এই হেডলাইন বা টাইটেলের মধ্যে কেবলমাত্র স্পোর্টস কথাটা রয়েছে। এটা থাকতেই হবে, কারণ আমি গুগলকে বলেছি তুমি আমাকে এখন সেই রেজাল্টই দাও যেখানে স্পোর্টস কথাটা টাইটেলের মধ্যে থাকবে। বোঝা গেল? তো ফিরে আসি আমরা আমাদের মেন বিষয়ে। এখন আমরা পেয়েছি 4,71,000 রেজাল্ট স্পোর্টস নিউট্রিশনের উপরে। এবার আমরা দেখতে চাই যে এই স্পোর্টস নিউট্রিশনের উপরে কতগুলো পিডিএফ ফাইল আমরা পাই। তো সেই অনুযায়ী আমরা গুগলকে কমান্ড দিলাম যে তুমি এখন পিডিএফ ফাইল সার্চ করে আমাদের দাও। তো তার জন্য আমি কি লিখব, ফাইল টাইপ, আবার একটা কোলন দিয়ে পিডিএফ কথাটা লিখলাম। স্পোর্টস নিউট্রিশন কথাটা লিখেছিলাম ডবল ইনভাইটেড কমার মধ্যে, তারপর একটা স্পেস দেবে তোমরা, দিয়ে ফাইল টাইপ কথাটা লিখে কোলন দিয়ে, কোনো স্পেস দেওয়ার দরকার নেই, পিডিএফ কথাটা লিখবে, লিখে সার্চ করো। দেখো
4,71,000 থেকে রেজাল্ট এখন কমে গেল কেবলমাত্র 4,700-তে। অর্থাৎ এখন যে আমরা রেজাল্টগুলো পেলাম 4,700, এই 4,700 রেজাল্ট কিন্তু প্রত্যেকটাই পিডিএফ। যদি এই প্রত্যেকটা রেজাল্টের এই জায়গাটা খেয়াল করো, দেখো পিডিএফ বলে লেখা আছে। স্ক্রল ডাউন করি আমরা, দেখো এখানে পিডিএফ বলে লেখা আছে। অর্থাৎ এগুলো আমরা যদি ক্লিক করি প্রত্যেকটা লিঙ্কে, সবকটাই কিন্তু পিডিএফ আকারে পাবো। দেখতে পাচ্ছ প্রত্যেকটার পাশে কিন্তু পিডিএফ রয়েছে লেখা, তার মানে এগুলোর সবগুলো কিন্তু পিডিএফ আকারে আছে। যদি আমাদের এখন দরকার পড়ে যে পিপিটির ওপরে কোনো আমাদের ডকুমেন্টের দরকার পড়ছে, তো আমি গুগলকে কমান্ড দিলাম যে পিপিটি এবার সার্চ করে দেখাও যে কি কি পিপিটি আছে স্পোর্টস নিউট্রিশনের উপরে। গুগল সার্চ করে দেখলো যে কেবলমাত্র 31টা রেজাল্ট আছে, কেবলমাত্র 31টা পিপিটি আছে। এখানে দেখো পিপিটি বলে ওরা লেখাই আছে। আবার একই দেখো, আবার আমরা স্ক্রল ডাউন করি, দেখো পিপিটি বলে লেখা, পিপিটি পিপিটি পিপিটি, সবই কিন্তু পিপিটির উপরে। এবার আমরা ডকুমেন্ট দেখি কি কি ডকুমেন্ট ফাইল রয়েছে, কতগুলো ডকুমেন্ট ফাইল রয়েছে। দেখো ডকুমেন্ট ফাইলও বলছে 31টা রয়েছে। এবার যেহেতু পিডিএফ এর সংখ্যাটা অনেক বেশি, তাই আমরা একবার পিডিএফ এ চলে যাই। 4,700 ফাইল রয়েছে পিডিএফ আকারে। এখন আমরা দেখতে চাইছি যে স্পোর্টস নিউট্রিশনের উপরে ইন্ডিয়াতে কতগুলো কাজ আছে। তার জন্য আমরা গুগলকে কমান্ড দেব যে ইন্ডিয়ার ডকুমেন্টগুলো পিডিএফ আকারে যা যা আছে সেগুলো আমাকে সার্চ করে দাও। তো তার জন্য আমরা গুগলকে কমান্ড দিচ্ছি SIT সাইট একটা কোলন দিয়ে ইন্ডিয়ার যে ডোমেইনটা রয়েছে IN, এটা লিখে আমরা সার্চ করলাম। দেখো 4,700 থেকে এখন গুগল আমাদের বলছে যে কেবলমাত্র 369টা ইন্ডিয়ান কাজ রয়েছে, এই প্রত্যেকটাই কিন্তু পিডিএফ আকারে। এবার যদি আমরা পিডিএফ না চেয়ে টোটাল ওভারঅল কাজটা চাই, যে স্পোর্টস নিউট্রিশনের উপরে টোটাল কি কাজ হয়েছে সেটা ইন্ডিয়াতে আমি দেখতে চাই, তাহলে এই ফাইল টাইপ পিডিএফ কথাটা উড়িয়ে দাও। এখন আমরা সার্চ করে দেখি স্পোর্টস নিউট্রিশন এই বিষয়টার উপরে ইন্ডিয়াতে কি কাজ আছে। ইন্ডিয়াতে দেখো 8,120টা কাজ আছে বা রেজাল্ট আমাদের দিল। বোঝা গেছে? তো এবার থেকে আমরা যখন সার্চ করব, নর্মালি গুগলে আমাদের কি প্রয়োজন সেটা আমরা এখন আর লিখে দেব না। যদি আমাদের মেন টপিক কেবলমাত্র একটা ওয়ার্ডের হয় তাহলে ইন টাইটেল লিখব। যদি আমাদের মেন টপিকটা মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়ে থাকে তাহলে আমরা লিখব অল ইন টাইটেল।